আজকের রেসিপিটা বানিয়ে তো আমি মহা মুশকিলে পড়ে গেছি, কেননা বাচ্চারা প্রতিদিন আবদার করছে এটাই বানিয়ে দেবার জন্য। তো নমস্কার বন্ধু, সহজ রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটা কিন্তু ভীষণ মজার হতে চলেছে। রেসিপিটা দেখার জন্য ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে আমার সাথেই থাকতে হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। সবার প্রথমে একটা বড় বাটিতে একটা কাপ মাপ করে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা। তার সাথে দিয়ে দেব অল্প একটু লবণ, আর দিয়ে দেব 2 চামচ মতো চিনি। তারপর দিয়ে দিতে হবে ইস্ট। ইস্ট কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমি এখানে একটা চা চামচের মাপ করে 1 চামচ ভর্তি ভর্তি দিয়ে দিচ্ছি ইস্ট। যে কোনো কোম্পানির দিলেই হবে। তার সাথে আমার এখানে লাগবে একটা ডিম। ডিমটা আমি ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডিম আর কুসুমটা আমি এখানে আলাদা আলাদা করে নেব। কুসুমটা আমার পরে কাজে লাগবে, আর ডিমের সাদা অংশটা আমার এখনই লাগবে। আমি আজ বানাবো একদম দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে পাউরুটি। এটা বানানো এমনই সহজ যে কেউ দেখলেই এটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। ডিমটা ফাটাতে গিয়ে কুসুমটা যেহেতু ঘেঁটে গেছে, তাই আমি এখানে পুরো ডিমটাই দিয়ে দিচ্ছি। আরেকটা ডিম ফাটিয়ে আমি ডিমের কুসুমটা এখানে নিয়ে নেব, যেটা আমার পরে কাজে লাগবে। এবার ডিমটা আমি মিশিয়ে দিলাম। তার সাথে এখানে নিয়ে নিয়েছি ঈষৎ উষ্ণ গরম দুধ। আপনারা চাইলে এটা কিন্তু জল দিয়েও মাখতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা 2 চামচ মতো গুঁড়ো দুধ কিন্তু এখানে অবশ্যই দেবেন, কারণ দুধের ফ্লেভারটা পাউরুটির মধ্যে খুবই সুন্দর লাগে। দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি যেহেতু লিকুইড দুধ দিলাম, তাই আমি এখানে আর গুঁড়ো দুধ কিন্তু দিচ্ছি না। এভাবে অল্প অল্প করে দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নেব। এই সময় হাত দিয়ে খুব বেশি ডলে ডলে মাখার কিন্তু প্রয়োজন নেই। এই রকম করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। সাদা তেলটা দেবার পরও হাত দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে, তাহলে খুব বেশি কিন্তু ডলে ডলে মাখবার একদমই প্রয়োজন নেই। এবার ওপর থেকে একটা থালা ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা কিন্তু অবশ্যই রাখতে হবে, তা না হলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না এবং পাউরুটিটা সুন্দরভাবে ফুলে উঠবে না। আমি পুরোপুরি ঘড়ি ধরে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, ফিরে এসেছি 1 ঘন্টা পর। দেখুন পাউরুটির এই ডোটা ফুলে কতটা বড় হয়ে গেছে। আবারও আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। কি সুন্দর জালি জালি হয়েছে দেখুন। এবার হাত দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব, যাতে ভেতরের বাতাসটা পুরোপুরি বেরিয়ে যায়। এইভাবে পাউরুটি বানানো যদি একবার শিখে নিতে পারেন, তাহলে আর দোকান থেকে কিনে খাবার কোনোই দরকার হবে না। এতটাই সুন্দরভাবে বানানো হয়, আর বানানো ভীষণই সোজা। এবার এভাবে একটা বেলন চাকি নিয়ে নিয়েছি, তার উপর হালকা করে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নেব। তারপর দুটো হাত পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই ময়দার গুঁড়োটার ওপর এভাবে লেচিটাকে লম্বা সরু করে একটু পাকিয়ে নিতে হবে। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে করে নিতে হবে। এটা মুখে বলার থেকে আপনারা দেখে নিন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তারপর এভাবে ঠিক জিলিপির আকারে পেঁচিয়ে নিতে হবে, আর সাইডের অংশটা এভাবে একটু জোড়া লাগিয়ে দেব। এবার একটা ডিমের কুসুমটা আমি নিয়ে নিয়েছি, সেটা এভাবে চামচ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবার পর ওপরে এভাবে একটু মাখিয়ে নিতে হবে। আপনারা এই কাজটা চাইলে যে কোনো ব্রাশ দিয়েও করতে পারেন। আমি এভাবে চামচের সাহায্যে ওপর থেকে লাগিয়ে নিচ্ছি। এতে করে পাউরুটির ওপরের দিকে একটা সুন্দর কালার আসবে এবং খেতেও বেশ ভালো লাগবে। এবার ওপর থেকে আমি কিছু সাদা তিল এভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে বেশ সুন্দর দেখতে লাগবে, আর খাবার সময় মুখে পড়লে খেতেও বেশ ভালো লাগবে। চাইলে এটা আপনারা দেবেন, না হলে দেবার দরকার নেই, তবে এটা দিলে খেতে বেশ সুন্দর লাগে। আর ওপর থেকে আমি এরকম কয়েকটা টুটি ফুটিও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু যে কোনো রকমের ড্রাই ফ্রুটসও দিতে পারেন, সেগুলো দিলেও কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। বাচ্চারা তো ভীষণই মজা করে খাবে। আমি 4-5টা মতো ড্রাই ফ্রুটস এভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা দেখতে এখনই কতটা সুন্দর লাগছে। এবার আবারও একটা ঢাকা দিয়ে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে এরকম একটা আমি স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কেক প্যান নিতে পারেন। তার উপর অল্প একটু আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি, আর তার উপরে দিয়ে দেব অল্প একটু ময়দার গুঁড়ো। এতে করে পাউরুটিটা বানানোর সময় কিন্তু প্যানের গায়ে আটকে যাবে না। আপনারা চাইলে এটার পরিবর্তে কিন্তু যে কোনো অয়েল পেপারও দিয়ে পাউরুটিটা একই করে বানিয়ে নিতে পারেন, তবে এই প্রসেসটা ফলো করলেও কিন্তু পাউরুটিটা এই প্যানটার গায়ে একদমই আটকে যাবে না। আমি এভাবে ময়দার গুঁড়োটা চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। অন্যদিকে দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও কি সুন্দরভাবে পাউরুটিটা কতটা ফুলে উঠেছে দেখুন। এবারে খুব সাবধানে আমি ওই পাত্রটার মধ্যে পাউরুটিটা রেখে দেব।
অন্যদিকে আমি আগের থেকে গ্যাসের ওপর একটা কড়াই রেখে দিয়েছিলাম গরম করবার জন্য। তার ওপর এভাবে বেশ কিছুটা পরিমাণ নুন ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে নুনের পরিবর্তে মিহি বালিটাও দিতে পারেন। দিয়ে ঢাকা দিয়ে একটুক্ষণের জন্য রেখে দেবো, যাতে কড়াটা খুব সুন্দরভাবে তেতে যায়। 5-6 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার এর ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব, আর তার ওপর ওই পাউরুটির পাত্রটা রেখে দেব। দিয়ে একটা ওপর থেকে সুন্দরভাবে ঢাকা দিয়ে দেব, যাতে একটুও ভেতরের বাতাস না বাইরে বেরিয়ে আসতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে একদম আধা ঘন্টার জন্য রেখে দেব। পুরো ঘড়ি ধরে আধা ঘন্টার জন্য এটা রান্না করে নিয়েছিলাম। এখন দেখুন এটা অনেকটা ফুলে বড় হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব, তারপর খুব সাবধানে কড়ার ভেতর থেকে বাইরে এটা বার করিয়ে নিয়ে আসব। পাউরুটিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার যেহেতু এটার ভেতর ময়দা দেওয়া ছিল, তাই কিন্তু খুব সহজে এটা বাইরে বার করে নেওয়া যাবে। দেখুন ভেতরটাও কি সুন্দরভাবে তৈরি হয়েছে, আর এটা খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল। আমি আপনাদেরকে একটু পাউরুটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকেও এটা কতটা সফট আর দেখতে কতটা স্পঞ্জি স্পঞ্জি হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়, কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। একবার বানালে সবাই কিন্তু বারবার বানানোর জন্য অনুরোধ করবে। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ পাউরুটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপিটা যদি একটু আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দেবেন, যাতে চ্যানেলের নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।